শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দফার আখেরি মোনাজাত। ভোররাত থেকেই সারা দেশ ঢেকে যায় ঘন কুয়াশায়। এ অবস্থায় মোনাজাতে শরিক হতে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ইজতেমা মাঠ। সকাল ৯টা ১১ শুরু হওয়া মোনাজাত শেষ করে এখন মাঠ ছাড়ছেন লাখো মুসল্লি। দিনের দাওয়াত দিতে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ফিরছেন বাড়ির উদ্দেশ্যে। আখেরি মোনাজাতে অংশ নিতে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী লাখ লাখ মুসল্লি ছাড়াও রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ ভিড় জমান। মোনাজাতে শরিক হতে দূর দূরান্ত থেকে আল্লাহপ্রেমী মুসলমানরা রেলপথ, সড়কপথ, নৌপথ সহ বিভিন্ন যানবাহন এবং অনেকে পায়ে হেঁটে এসেছিলেন টঙ্গীতে। ইজতেমার মাঠে জায়গা না পেয়ে তাদের অনেকেই রাতে অবস্থান করেছেন বিভিন্ন মাঠ, সড়ক ও মহাসড়কে। প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন শুরায়ে নিজামের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমদ। এর আগে ফজরের নামাজের পর ভারতের মাওলানা আব্দুর রহমানের হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তৃতীয় দিন বা শেষ দিনের ইজতেমা। এরপর নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এদিকে শনিবার বাদ আসর ইজতেমা ময়দানে ৬৩টি যুগলের যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হয়। মোহরে ফাতেমি অনুসারে বিয়েগুলো পড়ান ভারতের মাওলানা জোহাইরুল হাসান। এবারের বিশ্ব ইজতেমায় ৭২টি দেশ থেকে ২১৫০ জন বিদেশি মেহমান এসেছেন। এর মধ্যে ভারত, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, আফগানিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নিয়েছেন। বিশ্ব ইজতেমা ৩১ জানুয়ারি শুরু হয় এবং আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শুরায়ে নিজামের ২ ধাপের ইজতেমার প্রথম পর্ব শেষ হল। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে মাওলানা আরশাদ কান্ধলভি অনুসারীদের বিশ্ব ইজতেমা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।